ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. عن أبي مالك الأشعري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوم يستحلون الهرى والحرير والخمر والمعازف رواه البخاري بسند صحيح. সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা গুটিগত মানুষ সঠিক সময়ে মসজিদে আসার সুযোগ পেয়েছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মেহমান হিসাবে আপনাদের জুমায় আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় মুসলিম সমাজের অধঃপতন ও এর কারণ কি কি। আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় মুসলিম সমাজের অধঃপতন এবং এর কারণগুলি। সম্মানিত উপস্থিতি, অধঃপতন অথবা অবক্ষয় বলতে কি বুঝি? অধঃপতন অথবা অবক্ষয় বলতে আমরা বুঝি যে মুসলমানদের নৈতিক অবক্ষয় এবং আদর্শিক অবক্ষয়। মুসলমান দিয়ে মসজিদ ভর্তি থাকবে জুমার খুতবার পূর্বেই, কিন্তু মুসলমান খুতবা শেষ হওয়ার দিকে আসে, এটাই অবক্ষয়। 90% মুসলমানের দেশে কিভাবে রাষ্ট্র কায়েম হবে, কিভাবে দেশ চলবে, মুসলমানের দেশ মুসলমান কিভাবে চালাবে, এই নিয়ে সংশয়। এটা হলো মুসলমানের সামাজিক এবং আদর্শিক অবক্ষয়। যে মুসলমানের দেশে মুসলমানের নবীকে নিয়ে গালিগালাজ হয়, মুসলমানের সৃষ্টিকর্তাকে নিয়ে গালিগালাজ হয়, কিন্তু এর সুষ্ঠু বিচার হয় না, এটাই হলো মুসলিম সমাজের অবক্ষয়, নৈতিক এবং আদর্শিক অবক্ষয়। একজন মুসলমানকে দেখলে বোঝা যায় না সে মুসলমান, এটাই হলো মুসলমানের নৈতিক এবং আদর্শিক অবক্ষয়। একজন মুসলমান হয়ে মুখে দাড়ি রাখতে ভয় পায়, মুখে দাড়ি রাখে না, সমাজের মানুষ কি বলবে, এটাই হলো সামাজিক এবং নৈতিক আদর্শিক অবক্ষয়। সম্মানিত উপস্থিতি, মুসলমানের এই সামাজিক, নৈতিক, আদর্শিক অবক্ষয়ের আমি ক্ষুদ্র গবেষণায় 3টে কারণ বলতে পারি। যার নেশায়, যার পাল্লায় পড়ে, যে কারণগুলো দিয়ে
অন্যদিকে যে ইবলিস আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, ইহুদি খ্রিস্টানের জালে পড়ে আপনি যে জাহান্নামে যাবেন, কি কি কোনগুলো নৈতিক অবক্ষয় এবং কোনগুলো অস্ত্র দিয়ে আপনার আদর্শিক অবক্ষয় করা যায়, সেই ব্যাপারগুলো মোটামুটি তিনটি। এই তিনটি কারণ আমরা আমাদের বক্তব্যে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মুসলমানের নৈতিক এবং আদর্শিক অবক্ষয়ের একটা বড় কারণ হলো নেশাদার দ্রব্য। এই নেশাদার দ্রব্য যুব সমাজ এবং মুসলিম সমাজকে ধ্বংস করে দিয়েছে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মায়েদার 90-91 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারক স্বর। ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া, অল আনসাবু, মূর্তি পূজা, অল আনসাব, হাত দেখে ভাগ্য গণনা করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনরা শুনো, মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক স্বর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। ফাস্তানিবুহু, তোমরা এগুলি থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে এগুলি শয়তানের কাজ। মদ, জুয়া, নেশাদার দ্রব্য, জুয়া খেলা, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারক স্বর, এগুলো হলো শয়তানের কাজ। মুমিনদেরকে এগুলো থেকে বেঁচে থাকার আহ্বান করছেন, কারণ এগুলি শয়তানের কাজ, আর শয়তান এগুলি দিয়ে মানুষকে ধোঁকা দিবে। ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কল্যাণ প্রাপ্ত হবে যদি তোমরা এগুলি থেকে বেঁচে থাকো। ইন্নামা ইউরিদিশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, এই মদ এবং জুয়া দিয়ে। ইন্নামা ইউরিদিশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুম, তোমাদের মধ্যে সৃষ্টি করতে, আদাওয়াতা ওয়াল বাগদা, ঝগড়া এবং বিদ্বেষ, হিংসা এবং বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, তোমাদের মধ্যে দলাদলি, তোমাদের মধ্যে কাটাকাটি, তোমাদের মধ্যে ঝগড়া, তোমাদের মধ্যে হিংসা শয়তান সৃষ্টি করতে চায় ফিল খামরি ওয়াল মাইসির, এই মদ এবং জুয়া দিয়ে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, এবং শয়তান চায় ওয়ায়াসুদ্দাকুম, তোমাদেরকে বিরত রাখতে, আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, আল্লাহর জিকির এবং সালাত থেকে। মুসলমান সালাত থেকে দূরে সরে যাবে, মুসলমান যুবক সালাত আদায় করবে না, আল্লাহর জিকির থেকে দূরে থাকবে। শয়তান চায় ওয়ায়াসুদ্দাকুম, মানুষকে বিরত রাখতে, মুমিনকে বিরত রাখতে, তোমাদেরকে বিরত রাখতে চায় আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, সালাত এবং আল্লাহর জিকির থেকে। ফাহাল আনতুম মুনতাহুন, আরে শয়তান চায় দেখেই কি তোমরা বিরত থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে শয়তান কোন কাজগুলোর মধ্যে, কোন কাজগুলো দিয়ে আমাদের আদর্শ নষ্ট করে দেয়। আমাদের আদর্শ কার আদর্শ? আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই আদর্শতে জীবন যাপন করতে হবে এবং এই আদর্শতে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। কিন্তু আমাদের আদর্শ নষ্ট করে দেয় শয়তান কিসের মাধ্যমে? আল্লাহ সূরা মায়েদার 90-91 নম্বর আয়াতে বলছে, মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক স্বর, এগুলি দিয়ে শয়তান মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে রাখতে চায় এবং মানুষের আদর্শ আকীদা নষ্ট করে দিতে চায়।
ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লোকমান 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা গান বাজনা বাদ্যযন্ত্র বাজায়, লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার জন্য, বিগাইরি ইলম, কোনো জ্ঞান ছাড়া, কোনো বুদ্ধি ছাড়া, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখার জন্য তারা এগুলি গান বাজনা করে। শুনো, ইন্নাহু লাকুম আদুবুন মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি যেমন আপনার প্রকাশ্যে দাঁড়িয়ে আছি, আপনার সামনাসামনি দাঁড়িয়ে আছি, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু লাকুম আদুবুন মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আর মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা গান বাজনা বলে, গান বাজনা করে এবং লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করতে চায়, বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া, তোমরা তাদের পথ অনুসরণ করো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে যাচ্ছেন যে মানুষ মদ, জুয়া, নেশাদার দ্রব্য, মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক স্বর, এবং সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ আল্লাহর পথ থেকে সরে যায়, মানুষ পথভ্রষ্ট হয়ে যায় গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে। লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, যুব সমাজ ধ্বংস করার জন্য, মুসলিম সমাজ ধ্বংস করার জন্য গান বাজনা বাদ্যযন্ত্রের সৃষ্টি হয়েছে। ওয়াল্লাযীনা লা ইয়াদুনা মা আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুনা। সূরা আল ফুরকান 68 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদুনা মা আল্লাহি ইলাহান আখারা, আর যারা মুমিন তারা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডাকে না, তারা শুধু আল্লাহকেই ডাকে, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদকে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং শরীয়ত সম্মত ব্যতীত কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং জিনা করে না। যারা মুমিন হয় তারা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। 2, শরীয়ত সম্মত কারণ ব্যতীত কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং জিনা করে না। ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর যারা এগুলি করে, যারা শিরক করে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, মানুষকে হত্যা করে এবং জিনা করে, ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। যারা এগুলো করে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। ওয়ায়ুদাফালাহু আযাবু ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন, এই যে জেনা, অবৈধ সম্পর্ক, নারী পুরুষ অবৈধ সম্পর্ক, কলেজ স্কুলের মাঠে ছেলে মেয়ে হাত ধরে ঘুরে, এটা হলো শয়তানের কাজ। যারা এগুলি করবে, যারা এগুলিতে লিপ্ত থাকবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াদআফ লাহু, এবং বিচার মাঠে তাদের শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকাউমুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাজিফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে কিছু সংখ্যক লোক আসবে, আমি মারা যাওয়ার পর আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক বের হবে, লা ইয়াকুনুনা মিন উম্মতি আকাউমুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাজিফ, যারা জেনা, রেশমি কাপড় এবং মদ এবং জুয়াকে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।
সম্মানিত উপস্থিতি, যদি এই উম্মত জেনাকে হালাল না মনে করত, তাহলে এই যে রাস্তা দিয়ে মেয়েগুলো হেঁটে যায়, রাস্তা দিয়ে মেয়েগুলো হেঁটে যায়, কলেজের মাঠে মেয়েগুলো বসে থাকে, আপনারই মেয়ে তার ভালো কাপড় চোপড় নেই, উলঙ্গ শরীর নিয়ে ঘোরাফেরা করে, এই যে ছেলে মেয়ে প্রেমের গল্প করে, ছেলে মেয়ে হাত ধরে ঘুরে, হয়তো আমরা গ্রামে দেখতে পাচ্ছি না, শহরে মেয়ে ছেলেগুলো হাত ধরে বসে আছে, আরো কি অশ্লীল কর্মকাণ্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে উম্মাদ আসবে জেনাকে হালাল মনে করবে। অল খামরা ওয়াল মাজিফ, আমার উম্মত নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আমার উম্মত যদি নেশাদার দ্রব্যকে হালাল না মনে করতো, তাহলে বসিরবানিয়া বাজার ওই পাশ থেকে এই পাশে দেখান তো কয়টা হিন্দু সিগারেটের দোকান করে আর কয়জন মুসলিম সিগারেটের দোকান করে। আর এই সিগারেট যদি হালাল মনে না করতো, তাহলে মুসলমান সিগারেট বিক্রি করতো না। সিগারেট যদি হালাল না মনে করতো, তাহলে মুসলমান সিগারেট, বিড়ি, জর্দা, গুল, তামাক খেত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত হালাল মনে করবে নেশাদার দ্রব্য, হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্র। যদি উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালালই না মনে করতো, তাহলে জাতীয় সঙ্গীত বলে বলতো না ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। সম্মানিত উপস্থিতি, একজন হিন্দু লেখকের গান কিভাবে জাতীয় সঙ্গীত হতে পারে? আরে জাতীয় সঙ্গীত থাকাই লাগবে কেন? জাতীয় সঙ্গীতে কেন থাকা লাগবে? গান বাজনাকে হালাল মনে করছে আমার উম্মত, মুসলমান মাদ্রাসা পর্যন্ত এই গান বাজায়। ও মা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, এই গান বাজিয়ে স্কুলে পড়াশোনা শুরু করে, এই গান বাজিয়ে মাদ্রাসায় পড়াশোনা শুরু করে। আমি ভুল বলছি না, আপনার স্কুলে পিটির নামে ছেলে মেয়ে একসাথে দাঁড়িয়ে নোংরামি করান, হাত পা উঠে ব্যায়াম করান, এরপরে এই গান বাজিয়ে ক্লাসরুমে ঢুকিয়ে তাদেরকে কোরআন হাদিস শিক্ষা দেন মাদ্রাসাগুলোতে। সম্মানিত উপস্থিতি, গান বাজিয়ে শিক্ষা দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্রকে। সম্মানিত উপস্থিতি, আপনার মসজিদে 90% মুসল্লি যাদের দাড়ি বড়, সাদা এবং পাকা, যুবককে নিয়ে আসতে পারছেন না মসজিদে, কেন? এটা আপনার ব্যর্থতা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, আদ-দায়ুস। দায়ুসকে, এই যে মুরব্বী আপনি কিভাবে দায়ুস? আপনার দাড়ি তো অনেক লম্বা, সাদা পাকা, সুন্দর চেহারা, 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করেন, তাহাজ্জুদও পড়েন, 2-3 বার হজ করেছেন, এই যে মসজিদ নির্মাণ হচ্ছে, বহু টাকা দান করেছেন, কিন্তু আপনি দায়ুস, লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, আপনি কখনো জান্নাতে যাবে না। কেন? দায়ুস কি জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজে ভালো মানুষ অথবা খারাপ মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, খুব ভালো মানুষ, মসজিদে যেমন ফ্যান ঝুলে থাকে, ওই মুরব্বির অন্তর মসজিদে ভাবে ঝুলে থাকে, কিন্তু তার ছেলে সিগারেট খায়। তাপাল নামে এক ধরনের নেশা আপনার এলাকায় চলে। আপনার ছেলে তাপাল খায়, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে, রাত 12টা 1টায় যদি কোনো ভ্যান, সাইকেল, মোটরসাইকেল আসে, আপনার ছেলে ভ্যান, সাইকেল, মোটরসাইকেলে দাঁড় করিয়ে মানুষের কাছ থেকে টাকা, মোবাইল, সাইকেল, মোটরসাইকেল ছিনতাই করে নেয়। আপনি ভালো মানুষ, আপনার ছেলে সালাত আদায় করে না, আপনি ঠিক সময়ে মসজিদে আসেন, আপনার ছেলে মসজিদের ধার ধারে না। আপনি ভালো মানুষ, আপনার মেয়ে বেপরদায় কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে যায়, আপনি দায়ুস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আদ-দায়ুস। 2, আর-রাজলাতুম মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী। কিছু নারী রাস্তায় হাঁটে, যাদেরকে দেখলে মনে হয় পুরুষ মানুষ, যাদেরকে দেখলে মনে হয় পুরুষ মানুষ, এরকম পুরুষের বেশধারী নারী কখনোই জান্নাতে যাবে না। 3, মুদমিনুল খামর, যে নিয়মিত বিড়ি, সিগারেট, জর্দা, গুল, নেশাদার দ্রব্য পান করে এবং খায়,
সে কখনো জান্নাতে যাবে না। আপনি বলতে চাচ্ছেন জনাব কিভাবে জর্দা হারাম হয়ে গেল, কিভাবে আপনি জর্দাকে নেশাদার দ্রব্য বলছেন? মা আসকরা কাসিরুহু ফা কলিলুহু হারাম, মা আসকরা কাসিলুহু ফা কলিলুহু হারাম। যার বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প একটু হারাম। আপনি যেই লোক বলে জর্দা মাকরু খাওয়া যাবে, আরে লোক তো বাদ দেন, বড় বড় হুজুর বলে জর্দা খেয়ে বলে একটু সেন্ট এই জন্য খাই, আর জর্দা খাওয়া মাকরু। এবার হুজুরকে ধরে নিয়ে আসেন, 2-3 কৌটা জর্দা একসাথে খাওয়াই দেন, তারপর তাকে বলেন জর্দা কি ঠিক আছে, মাথা কি ঠিক আছে? যদি 2-3 কৌটা জর্দা খেয়ে মাথা নষ্ট হয়ে যায়, বিবেকের ক্ষতি হয়, মাস করা কাসির উফা কলিলু হারাম, তাহলে তার একটা কণাও হারাম। যার বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প একটা দানাও হারাম। সম্মানিত উপস্থিতি, জর্দা হারাম। পৃথিবীতে কিছু পাপের নিজস্ব গতি আছে, তার মধ্যে নেশাদার দ্রব্য একটা পাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি নেশাদার দ্রব্য পান করত, তাহলে তিনি 40 লাঠি করে পিটাতেন। জুতা, বেত অথবা খেজুরের রশি দিয়ে 40 লাঠি করে পিটাতেন। তবে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন নেশাদার দ্রব্যের পরিমাণ বেড়ে গেল, তিনি 80 লাঠি পিটাতেন। এ হলো একটা দুনিয়াবী শাস্তি। পৃথিবীতে কিছু পাপের গতি আছে, যে পাপ করলে তাকে দুনিয়ায় শাস্তি দিতে হবে। তার একটা হলো নেশাদার দ্রব্য। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য, পান, জর্দা, গুল, বিড়ি, সিগারেট খায়, আপনি পিতা, দাম্ভিক মানুষ, আপনি মুসলমান সমাজের একজন গর্বিত মুসলমান, আপনি আপনার ছেলেকে 80 লাঠি পিটাবেন, বাচুগার মরুক 80 লাঠি পিটাতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার ছেলেকে 80 লাঠি পিটাতেই হবে, এটাই আইন। এরকম একটা পাপ যার গতি আছে, তা হলো জেনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে, ধরে 100 লাঠি পিটাতে হবে। 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আর নারী পুরুষ যদি বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, তাহলে গলা থেকে তাদেরকে বুক পর্যন্ত পুঁতে, মাটিতে পুঁতে, ইট পাথর ঢেল নিক্ষেপ করে করে তাদেরকে মেরে ফেলতে হবে। এটাই হলো এই পাপের গতি। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম এলোমেলো ভাবে যে 3টি পাপের কারণে, 3টি জিনিসের কারণে আপনার মুসলমান সমাজের অধঃপতন, যুব সমাজের অবক্ষয়। তার একটি হলো নেশাদার দ্রব্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আহাদা, নিশ্চয় আল্লাহ ওয়াদা করেছে, লিমান শারিবাল মুসকিরা আইয়াসকিয়াহু আল্লাহু তিনাতে খাবাল, নিশ্চয় আল্লাহ ওয়াদা করেছেন যে নেশাদার দ্রব্য পান করবেন, আল্লাহ তাদেরকে বিচার মাঠে তিনাতে খাবাল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা তিনাতু খাবাল, তিনাতে খাবাল আবার কি জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য পান করে, যে নেশাদার দ্রব্য পান করে পৃথিবীতে, আল্লাহ বিচার মাঠে আইয়াসকিয়াহু তিনাতু খাবাল, তাকে তিনাতে খাবাল পান করাবেন। সাহাবীরা বলল, ওমা তিনাতু খাবাল, তিনাতে খাবাল আবার কি জিনিস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আরাকু আহলিন নার, তিনাতে খাবাল হলো জাহান্নামে মানুষ অনেক দিন ধরে আগুনে জ্বলবে। আগুনে জ্বলতে জ্বলতে মানুষের চামড়া হবে অনেক মোটা, এই চামড়ায় ঘা হবে, রক্তপুঁজ হবে। এই রক্তপুঁজগুলো যখন বের হবে, মানুষের জাহান্নামীদের শরীর থেকে রক্তপুঁজ গলে গলে পড়বে। এই গলা রক্তপুঁজ, গন্ধ রক্তপুঁজ দিয়ে একটা তরল খাবার তৈরি হবে, যার নাম হবে তিনাতে খাবাল। যে নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, তাদের গলায় এই তিনাতে খাবাল, গরম রক্তপুঁজ ঢেলে দেওয়া হবে, এর নাম তিনাতে খাবাল। সম্মানিত উপস্থিতি, ওইখানে দরবারে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়, ইবলিস বলে এসেছে, আদম সন্তানকে আমি জাহান্নামে নিয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
তিনাতে খাবাল পান করানো হবে। যদি কেউ নেশাদার দ্রব্য পান করে, এখন ইবলিস এই নিয়ে বসে আছে, পৃথিবীর মানুষকে আমি নেশাদার দ্রব্য পান করিয়ে ছাড়বো, 90% মানুষকে, 95% মানুষকে, 98% যুবককে আমি বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, তাপাল খাওয়াবো, খাওয়াই এদের মাথা নষ্ট করে দিব, এদের আদর্শ নষ্ট করে দিব, এদের চরিত্র নষ্ট করে দিব। যখন এরা তাপাল খাবে, প্রত্যেক তাপালের ট্যাবলেটের দাম 100 টাকা করে, যখন 100 টাকা করে এরা খাবে, ছাত্র মানুষ ক্লাস 8, 9, 10 এর ছাত্র, এলাকায় কি ক্লাস 8, 9, 10 এর ছাত্র নাই? সব মুসল্লিকে যদি দাঁড় করানো হয়, 10টা যুবক এখানে পাওয়া যাবে না যারা বসে আছে, যারা খুতবা শুনছে। এই বাচ্চাগুলোকে, এই যুবকগুলোকে নষ্ট করছে ওই যে তাপাল ব্যবসায়ী। সম্মানিত উপস্থিতি, শয়তান চক্র করে বসে আছে যে পৃথিবীর মানুষকে, অন্তত মুসলমান কান্ট্রিতে অন্তত মুসলমান যুবকদেরকে নষ্ট করে দিতে হবে। আরে এরা নষ্ট হলেই তো সমাজ নষ্ট, এরা নষ্ট হয়ে গেলে তো দেশ নষ্ট, এরা নষ্ট হয়ে গেলে তো মুসলমানের মেরুদণ্ড ধ্বংস। যখন একটা ছেলে তাপাল খাওয়া শিখবে, 100 টাকা করে তাপাল, তখন বাসায় বলবে বাবা পরীক্ষার ফি 200 টাকা দেও, 2 দিন খাবে। হঠাৎ করে বলবে বাবা খাতা কিনতে বলেছে স্যার, কলম কিনতে বলেছে, অমুকে কিনতে বলেছে, 200 টাকা লাগবে, স্যার সিডি পরীক্ষা নেবে, 500 টাকা লাগবে। এই স্কুলে ছাত্রটা যখন টাকা নিতে নিতে এক সময় তার পিতা আর টাকা দিতে পারবে না বা দিবে না, তখন সে বাসায় তার বাবার মানি ব্যাগ থেকে হয়তো বা কোনো জিনিস চুরি করে, বাড়ির যে কোনো জিনিস চুরি করে সে তাপাল খাওয়া শুরু করবে। যখন এক পর্যায়ে তার বাড়িতে চুরি করতে করতে এক পর্যায়ে বাড়িতে ধরা খেলো বা বাড়ির লোক বুঝতে পারলো আমার ছেলে টাকা চুরি করছে, তাকে যখন বাড়িতে শাসন করলো, পাশের বাড়িতে সুপারি গাছে উঠে মানুষের সুপারি চুরি করে, মানুষের জানালা দিয়ে মোবাইল চুরি করে, এরপর যখন এগুলো করতে করতে রাস্তায় ছিনতাই করবে, যখন সে রাস্তায় ছিনতাই করতে যাবে, যখন সে বড় একজন ডাকাত হয়ে যাবে, সমাজ নষ্ট করে ফেলবে, পুরো সমাজ বসির বানিয়ে চণ্ডীপুর এলাকায় তাপাল দিয়ে ভর্তি হয় কিনা? সম্মানিত উপস্থিতি, আমি চিরির বন্দর থেকে এসেছি, আপনাকে আমি বলতে চাচ্ছি যে আপনার এলাকা তাপাল দিয়ে কেন ভর্তি? তাপাল খেয়ে এই যুবকদের মাথা নষ্ট করে দিতে হবে। যুব সমাজের অবক্ষয়, যুব সমাজের অবক্ষয়, মুসলিম সমাজের অবক্ষয় এক নেশাদার দ্রব্য দিয়ে করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এবং খায়, যে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এবং খায়, মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, সে হলো মূর্তি পূজকের ন্যায় অপরাধী। যে বিড়ি খায়, সিগারেট খায়, গুল খায়, জর্দা খায়, সে মূর্তি পূজকের ন্যায় অপরাধী। যে বিড়ি খায়, গুল খায়, সিগারেট খায়, যে বিড়ি, গুল, সিগারেট, জর্দা বিক্রি করে, এর দোকানদার মূর্তি পূজকের ন্যায় অপরাধী। একজন হিন্দু মূর্তি পূজা করে যে পাপ হয়, আল্লাহ তাকে ভালোবাসে না। একজন মূর্তি পূজারী যে পাপ করে, একজন সিগারেট খোর, একজন বিড়ি খোর, একজন তাপাল খোর, মূর্তি পূজারীর ন্যায় অপরাধী। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আক্কুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। ওয়ালা কমারুন, জুয়া অংশগ্রহণকারী জান্নাতে যাবে না। জুয়া অংশগ্রহণকারী কি? এই যে 4-5 জন মিলে মাঠের মধ্যে বসে লুডো খেলেন টাকা দিয়ে, বা অথবা বিভিন্ন কেসিও গেম খেলেন, এর নাম জুয়া অংশগ্রহণকারী। ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, যারা এই খেলায় জুয়ায় অংশগ্রহণ করে তারা হলো কমারুন, লা ইয়াদখুলুল জান্নাতা আক্কুন, কমারুন, ওয়ালা মান্নানুন, মানুষকে খোটা দেয়, জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিনুল খামর, এবং যে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এবং খায়, সে জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পিতামাতার অবাধ্য সন্তান লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে যাবে না। 2 কমারুন, যে জুয়ায় আসক্ত, সে কখনো জান্নাতে যাবে না। 3 ওয়ালা মান্নানুন, যে মানুষকে খোটা দেয়, সে কখনো জান্নাতে যাবে না। 4 ওয়ালা মুদমিনুল খামর, এবং নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বোঝাতে যাচ্ছিলাম যে মুসলমান সমাজ অধপতন হলেই, মুসলমানদের চারিত্রিক অবক্ষয় হলেই, মুসলমান দিন ধর্ম থেকে সরে গেলেই ইবলিসের সুবিধা কেন?
সে চ্যালেঞ্জ করেছে যে কোনো মুসলমানকে আমি জান্নাতে যেতে দেব না, আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না। আর ইহুদি খ্রিস্টান তো গায়রুল মাগদুবি আলাইহিম, তারা তো পথভ্রষ্ট, ইহুদি খ্রিস্টান তো পথভ্রষ্ট, আল্লাহ তো ওদেরকে জাহান্নামে দিয়ে দিবে। হিন্দুকে নিয়ে কোনো কথাই নাই, ও তো জাহান্নামে যাবেই যাবে। তবে 98%, 90-92% এই মুসলমানের বাংলাদেশ, এই বাংলাদেশের মুসলমানের আকীদা আমল নষ্ট করে কিভাবে এদেরকে জাহান্নামে দেওয়া যায়, এই জন্যই বিদেশ থেকে, বাইরের দেশ থেকে, মিয়ানমার থেকে, চায়না থেকে নেশাদার দ্রব্য বাংলাদেশে রপ্তানি করা হয়। মিয়ানমার থেকে, ভারত থেকে নেশাদার দ্রব্য বাংলাদেশে কেন ঢুকানো হয়? বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এদেরকে নেশাখোর বানাইতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেশাদার দ্রব্য হলো সকল পাপের মা, সকল পাপের মাথা। কেউ যখন একবার নেশাদার দ্রব্য খেয়ে নেয়, কেউ যখন একবার গাঁজা, মদ, ইয়াবা খেয়ে নেয়, তখন তার মাথা ঠিক থাকে না। তখন বাড়িতে গিয়ে কোনটা তার স্ত্রী, কোনটা তার মা, কোনটা তার মেয়ে, আর মাথা ঠিক থাকে না। কার সাথে সে জেনা করবে, মাথা ঠিক থাকে না। নেশাদার দ্রব্য খেয়ে নেওয়ার পর বাপ যদি টাকা না দেয়, বাপের কলার ধরে টাকা নেওয়া লাগবে, এর নাম নেশাদার দ্রব্য। তো ইবলিস চাচ্ছে নেশাদার দ্রব্য সরাসরি করে দিতে হবে। পুরো পৃথিবীতে 280 কোটি মুসলমান বাস করে, এদের প্রত্যেক দেশে নেশাদার দ্রব্য দিয়ে সরিয়ে দাও, নেশাদার দ্রব্য এদেরকে পান করাও, এদের নেশাদার দ্রব্য সহজলভ্য করে দাও, এরা নষ্ট হবেই হবে। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম মুসলমান সমাজের অধঃপতন, এক, নেশাদার দ্রব্য, 2, গান বাজনা ও বাদ্যযন্ত্র। নাফে রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইবনু উমারের সাথে রাস্তা হাঁটছিলাম, এমন সময় গান বাজনার শব্দ শুনতে পেয়ে সে 2 কানে 2টা আঙ্গুল ঢুকিয়ে দিল। আমি ইবনু উমারের সাথে রাস্তা হাঁটছিলাম, গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেয়ে ইবনু উমার কানে 2টা আঙ্গুল ঢুকিয়ে দিল, দিয়ে অনেক দূর রাস্তা পার হয়ে গেল। এরপর সে আমাকে বলল, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? আমি নাফে বললাম, লা, আমি কোনো শুনতে পাচ্ছি না। তিনি তখন 2 কান থেকে আঙ্গুল বের করে, নাফে বলছেন, ইবনু উমার আমাকে বলছেন যে তিনি তখন 2 কান থেকে আঙ্গুল বের করে বলছেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তা হাঁটছিলাম, তো রাস্তা হাঁটার সময় এরকম গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। আর আমাকে এভাবে জিজ্ঞাসা করছেন, আমি তোমাকে যেভাবে জিজ্ঞাসা করছি যে নাফে তুমি কি কোনো শব্দ শুনতে পাচ্ছ, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইবনে উমার তুমি কি এখনো গানের শব্দ শুনতে পাচ্ছ? আমি বলেছিলাম না। তিনি তখন কান থেকে আঙ্গুল বের করে দিয়েছিলেন। শুনুন, আপনাকে বলতে চাচ্ছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু, নাফে রাদিয়াল্লাহু আনহু বলতে চাচ্ছেন যে গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ না শোনার জন্য, এগুলি থেকে বেঁচে থাকার জন্য 2 কানে আঙ্গুল ঢুকিয়ে দিতে হবে। এ হলো মুসলমানদের আকীদা, এ হলো মুসলমানদের বিশ্বাস, এ হলো মুসলমানদের আদর্শ। অথচ আপনার ছেলের আদর্শ হলো গান শুনবে জন্য 2টা ইয়ারফোন নিয়ে 2টা কানে ঢুকিয়ে দিয়েছে না? মুসলমানদের আদর্শ হলো গান শুনবে না, এজন্য 2 কানে 2টা আঙ্গুল ঢুকিয়ে দেওয়া। এই কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর আপনার ছেলে গান শুনবে বলে 2 কানে 2টা ইয়ারফোন ঢুকিয়ে দিয়েছে। এ হলো আপনার ছেলেকে নষ্ট করার জন্য শয়তানি চিন্তা ভাবনা। সম্মানিত উপস্থিতি, প্রায় 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবচেয়ে বেশি যাদের ভয় করি তাদের একজন হলো নেতা। আমি সবচেয়ে বেশি যার বিষয়ে বেশি ভয় করি সে হচ্ছে নেতা এবং এক শ্রেণীর আলেম সমাজ। অচিরেই আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, অচিরেই আমার উম্মত মূর্তি পূজা করবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানানোর জন্য অথবা মুসলমানদের শাসন কায়েম করার জন্য কে বা কাহারা একদল যারা মূর্তি পূজা করার জন্য প্রস্তুত, প্রত্যেক
মূর্তি পূজার মণ্ডপে মণ্ডপে ঘুরে যারা মন্ত্র পাঠ সহ করে হিন্দুদের সাথে মিশে গিয়ে ইসলামের বিজয় নিয়ে আসতে যাচ্ছে, তারা বোকামি পাগলামি ছাড়া কিছুই করছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অন্তরকে নাড়িয়ে দেয়, কলিজায় ধাক্কা দেয়। তিনি প্রায় 1500 বছর আগে বলে গেছেন, আমার এক শ্রেণীর নেতা, উম্মতের এক শ্রেণীর নেতা হিন্দুদের সাথে মিশে যাবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। আমার উম্মতের এক শ্রেণী যারা হিন্দুদের সাথে মিশে যাবে। সম্মানিত উপস্থিতি, সামান্য কয়টা ভোট নেওয়ার জন্য, আরে বাংলাদেশ যদি 92% মুসলমানের দেশ হয়, বাংলাদেশ যদি 92% মুসলমানের দেশ হয়, তাহলে মাত্র 8% হিন্দুর ভোট নেওয়ার জন্য তার মন্দিরে যাওয়া লাগবে কেন? 8% লোক আমাকে ভোট না দেখ সমস্যা নেই, 92 জন লোক তো আমাকে ভোট দিবে। আমি যেহেতু ইসলাম রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাচ্ছি, তাহলে আমাকে তো 92 জন মুসলমান ভোট দিবে, আমি তো ভোটে জিতবো। তার মানে আপনার পদ্ধতি ভুল আছে, আপনার নববী পদ্ধতিতে ইসলাম কায়েম করার কোনো চিন্তা ভাবনা নেই। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শেই আপনাকে ইসলাম কায়েম করতে হবে, ইসলাম বিজয় করতে হবে। রাষ্ট্র কেন, সারা পৃথিবী পরিচালনা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী পদ্ধতিতে। কেন 92% মুসলমানকে আপনি এক কাতারে নিয়ে আসতে পারছেন না? আপনি বোঝাতে চাচ্ছেন যে 92 জন মুসলমান, তাহলে আপনাকে কেন ভোট চাওয়া লাগবে? যদি আপনি মুসলমান হয়ে থাকেন, যদি আপনি বুঝে যান, যদি আপনি বুঝতে পারেন, যদি আপনি মনে মনে বিশ্বাস করেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতেই বাংলাদেশে ইসলামের বিজয় হবে, যেহেতু আপনার এখানে আহলে হাদিস উদ্দেশিত অঞ্চল, যেহেতু আপনার এখানে কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদ, আমি এখানে বলে যেতে চাই, যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতেই ইসলামের বিজয় চান, তাহলে যেদিন 92% মুসলমান একেবারে জুলাই আন্দোলনের মতো আন্দোলন করবে যে আমরা কোনো গণতন্ত্র, আমরা কোনো কুফরি নীতি, আমরা কোনো ইহুদি খ্রিস্টানের নীতি চাই না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি খেলাফত কায়েম করতে চাই, সেদিন এই 92% মুসলমান বলবে আমরা বাংলাদেশে খেলাফত চাই, সেদিন নববী পদ্ধতিতে এই মুসলমানের বিজয় আসবে, তার আগে কখনোই আসবে না। যারা বলছে আমরা আগে রাষ্ট্র ক্ষমতায় যাব, তারপর সালাত কায়েম করব, তারপর মসজিদে মসজিদে, তারপর এলাকায় এলাকায় মানুষকে চাপ দিব যে নামাজ পড়তে হবে, আরে বেটা আপনার ভুল ধারণা। আপনি যখন বলতে চান যে আমি রাষ্ট্র ক্ষমতা কায়েম করতে চাই, বড় মাপের একজন মানুষ, তার ছেলে বাউল পাগল, তার ছেলে বাউলের গান বলে, আপনি নিজে বলছেন যে আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করবেন, আর আপনার ছেলে ঢোল তবলা বাজিয়ে বাউলের গান প্রচার করে? অসম্ভব। আপনি তো কোনো আন্দোলন করতে পারলেন না, আপনি তো কোনো বিচার করতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি হয় বাংলাদেশে, অথচ আপনি বলেন 92% মুসলমানের দেশ। আপনি বলতে চাচ্ছেন কি? একজন বাউল আউল ফাউল লোক, তিনি বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে। আপনি যদি বলতে চান আমি ইসলামের বিজয় চাই, ইসলাম কায়েম করতে চাই রাষ্ট্রে, তাহলে আপনি কেন বললেন না যে ওর ফাঁসি চাই? আর এখনো ওই মুসলমান, মানে ওই লোক এখনো কিভাবে বেঁচে থাকে এই বাংলাদেশে যে বলে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে? এরকম মুরতাদ পাগল মুশরিক এরকম লোক কিভাবে এখনো বাংলাদেশে টিকে থাকে? ভুল ধারণা। মুসলমানকে নববী পদ্ধতিতেই খেলাফতের মাধ্যমেই ইসলামের বিজয় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে জুমায় যতগুলো মানুষ, এই জুমায় যতগুলো মানুষ বসে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন পৃথিবীর আনাচে কানাচে, যেদিন পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটা মসজিদে, যেদিন পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটা মসজিদে এভাবে ফজরে লোক ভর্তি হবে, যেদিন ফজরে এরকম মসজিদ ভর্তি হবে। আরে আপনি তো বড় বড় গল্প করেন, আপনি তো দিন কায়েমের জন্য, ইসলামের বিজয়ের জন্য একেবারে গরম বক্তব্য দিয়ে জনগণকে বলছেন ভোট দিতে হবে, আপনাকে আবার ফজরে পাওয়া যায় না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন ফজরে কানায়
কানায় মসজিদ ভর্তি হবে। এই জুমায় যতগুলি লোক হয়, ফজরে যেদিন এই মসজিদ ভর্তি হবে সেদিন ইসলামের বিজয় হবে। আরে মুসলমানের তো বিজয় হবেই হবে, মুসলমানের তো বিজয় হবেই হবে। এবং কি গাছ পাথর পর্যন্ত বলবে, হে মুসলমান, এইখানে একজন ইহুদি লুকিয়ে আছে, তুমি তাকে হত্যা করো। মুসলমান তো বিজয় করবেই করবে। কবে করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন ঈমান দিয়ে, ঈমান মিন গায়েব, যে আল্লাহ আমাদেরকে বিজয় দিবে, যেদিন ঈমান দিয়ে মুসলমান ফজরে এসে ফজরের নামাজ আদায় করবে, যেদিন কানায় কানায় মসজিদ ভর্তি হবে ফজরে, জুমায় যতগুলি লোক হয়েছে, সেদিন আল্লাহ ইসলামের বিজয় দিবে, সেদিন মুসলমানদের বিজয় হবে। তার আগে হবে না। ঠুনকো বিজয় হবে, ঠুনকো। যারা বলবে পূজা রোজা এক, যারা বলবে মোহাম্মদ আর কৃষ্ণ এক, অথচ বড় পর্যায়ের নেতা তারা বলে তারা নাকি ইসলাম কায়েম করবে। সম্মানিত উপস্থিতি, বড় পর্যায়ের নেতা এলাকা গরম করে বক্তব্য দিয়ে ফজরে খুঁজে পাওয়া যায় না, এরা নাকি ইসলামের বিজয় করবে। আপনার এই মসজিদে কি ফজরে প্রত্যেক খাতার লাইন ভর্তি হয়? অসম্ভব, হয় না। সম্মানিত উপস্থিতি, ভুল পদ্ধতি দিয়ে কখনো ইসলামের বিজয় হবে না। আমি একটু 2-4 মিনিট বেশি নিলে আপনারা রাগ করিয়েন না, একটু 2-4 মিনিট, 2টা হাদিস বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্যের বিষয় হলো মুসলিম সমাজের অধপতন, যুব সমাজের অবক্ষয়। আমি আমার বক্তব্যের অনেকগুলো হাদিস আছে, শুধু 2টা হাদিস বলবো। আমাকে বলা হয়েছে একটা শেষ করতে হবে, 2টা হাদিস বলবো ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন হাজিহিল উম্মতি খসফুন কসফুন ওয়া মাসফুন ইজা শারিবাল খামর ওয়াত্তাখাজাল কয়নাতি ওয়া জারাবা বিল মাজিফ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 3টা পাপ করবে, যার কারণে তাদের উপর 3টা গজব নেমে আসবে। আমার উম্মত 3টা পাপ করবে, যাদের উপরে 3টা গজব নেমে আসবে। আগে গজব 3টার কথা বলি। 1, খসফুন, বিভিন্ন এলাকায় ভূমিধস হবে। ভূমিধস কি জিনিস? হঠাৎ করে বসিরবানিয়া বাজার মাটির 100 গজ নিচে চলে যাবে। বিভিন্ন এলাকায় ভূমিধস হবে। ইউটিউবে সার্চ দেন, বিভিন্ন দেশে ভূমিধস হয়। হঠাৎ করে 5-10 কিলোমিটার এলাকা মাটির নিচে তলিয়ে গেছে, হঠাৎ করে সাগর বিরান মরুভূমি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, 1, খসফুন, বিভিন্ন এলাকায় ভূমিধস হবে। এটা হলো আমার উম্মতের ওপর গজব। 2, কসফুন, উপর থেকে আসমানি গজব নাজিল হবে, না হলে অন্য কোনো জাতির পক্ষ থেকে আমার উম্মতের ওপর প্রেসার ক্রিয়েট করা হবে। যদি উপর থেকে গজব নেমে আসে, তাহলে ভাবেন এই যে 2019-20-21 সালে করোনা ভাইরাস উপর থেকে এসেছে, বোঝা যায় না কতগুলো লোক মারা গেছে, চিকিৎসা হয় না, রোগ ধরা পড়ে না, কোনো সায়েন্টিস্ট রোগ ধরতে পারছে না। যদি এরকম ভাবেন, তাহলে ভাবেন যখন বৃষ্টির দরকার হয় আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয়, বৃষ্টি হয় না। আল্লাহ বলছেন যে আমি বৃষ্টি দিতামই না। আমার বান্দা যে পাপ করে, আমার উপর যে অত্যাচার করে, আমি বৃষ্টি বন্ধ করে দেই। বৃষ্টি দিতামই না, বৃষ্টি বন্ধ। যদি না এই বন জঙ্গলে চতুষ্পদ জন্তুগুলো, গরু ছাগল হাঁস মুরগি এগুলো না থাকতো, এগুলো মারা যাবে, এই জন্য আমি বৃষ্টি দেই, তাছাড়া আমি বৃষ্টি দিতামই না। সম্মানিত উপস্থিতি, এই গজব। আর এই গজব যদি না হয়, ঠিক থাকে, তাহলে অন্য কোনো জাতির পক্ষ থেকে আমার উম্মতের ওপর চাপ প্রয়োগ করা হবে। যদি এরকম হয়, তাহলে ভাবেন ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদের উপর ইসরায়েলি কিভাবে হামলা চালায়, কিভাবে শত শত মুসলমানকে হত্যা করে, কিভাবে বাঙালিদের উপর, বাঙালি মুসলমানের উপর, কিভাবে ভারতের মুসলমানের উপর ভারতের হিন্দুরা কিভাবে আমাদের উপর প্রেসার ক্রিয়েট করে। আপনি বুঝতে পারছেন না? আপনার দেশ আপনি চালান না, হিন্দুরা চালায়। আপনার যখন পানির প্রয়োজন, বাদ দিয়ে সবগুলো নদী, উত্তরবঙ্গের যতগুলো নদী ভারত দিয়ে ঢুকেছে, সব ফারাক্কা বাদ দিয়ে নদী বন্ধ করে দিয়েছে, সবগুলো নদী মরে গেছে, নদী মরে পড়ে আছে। আর যখন তাদের পানি বেশি হয়ে যায়, বাঁধটা খুলে দিল, বন্যায় ভেসে চলে যান। সম্মানিত উপস্থিতি, এবার তারা পেঁয়াজে মার খেয়েছে, না হলে কি হয়?
আমাদের পেঁয়াজগুলো সস্তা দামে কিনে নিয়ে সিস্টেম করে রেখে দিয়ে যখন আমাদের পেঁয়াজ দরকার অনেক চড়া দামে তারা পেঁয়াজ বিক্রি করে আমাদের উপর। মানে আমরা আমাদের সময় কম, এই জন্য হাদিসটা বর্ণনা মানে ঠিকভাবে আপনাকে বোঝাতে পারছি না। আমি শুধু সংক্ষেপে বোঝাতে যাচ্ছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত 3টা পাপ করবে, এই জন্য 3টা গজব নাজিল হবে। 1, বিভিন্ন এলাকায় ভূমিধস হবে। 2, উপর থেকে কোনো গজব নাজিল হবে। আর তা না হয় অন্য কোনো জাতির পক্ষ থেকে আমার উম্মতের উপর প্রেশার ক্রিয়েট করা হবে। ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ মরে যাচ্ছে, আপনাকে বোঝাতে চাচ্ছিলাম এটা আমার উম্মতের পাপ। 3, আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত ওয়ালা তুয়ামিন শারাবিন ওয়া লাহাবিন, আমার উম্মত সারা রাত ধরে বিভিন্ন রকমের খাদ্য পানি মদ এবং আনন্দ উল্লাসের সারা রাত কাটাবে। ফাইয়াসবাহু কত কিরদাতান ওয়া খানাজির, আমার উম্মত সারা রাত মদ জুয়া নেশা নাইট ক্লাব গান বাজনা নায়িকা, এই 16 ডিসেম্বর এর উপলক্ষে এলাকায় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান নাচানাচি নায়িকা নিয়ে আসবে যাত্রাপালা এগুলি করবে। আমার উম্মত এগুলি করবে। ফাইয়াসবাহু কত কিরদাতান ওয়া খানাজির, তারা সকালে হয়ে যাবে বানর, সকালে হয়ে যাবে শূকর। তারা সকালে হয়ে যাবে বানর, তারা সকালে হয়ে যাবে শূকর। ওই যে 3 নম্বর গজব হলো উম্মতের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা অন্য একটা হাদিস যে আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্র মদ বিড়ি সিগারেট গুল জর্দা অনুষ্ঠান নাইট ক্লাবে ব্যস্ত থাকবে। সকালে এরা বানর এবং শূকর হয়ে যাবে। যদি এরা বানর শূকর হয়ে না যায়, যেমন ওই যে এক নবীর সময় তিনি তাওরাত তেলাওয়াত করতেন, বানি ইসরায়েল কি করত, মাছগুলোকে আটকে রাখতো। বলা হচ্ছে শনিবার মাছ ধরা যাবে না, তারপর তারা মাছগুলোকে আটকে রাখতো। শনিবার রবিবারের দিন তারা ওই মাছগুলোকে ধরতো, কৌশল অবলম্বন করত। তখন আল্লাহ তাদের একদলকে বানর করে দিলেন। তো এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত হয়ে যাবে বানর, কিরদাতান ওয়া খিনজির হয়ে যাবে শূকর, হয়ে যাবে বানর। বানর এবং শূকর কেন হবে 1 মিনিটে আপনাকে বলি। পৃথিবীতে একটা মাত্র প্রাণী শূকর, পৃথিবীতে একটা মাত্র প্রাণী শূকর, যার কোনো আত্মগায়রত নেই, লজ্জা নেই, হালাল হারাম নেই। শূকর এমনই আত্মগায়রতহীন লজ্জাহীন হারাম হালালহীন প্রাণী যে একটা শূকর আরেকটা শূকরের পিছনে যে ময়লা লেগে থাকে ওই ময়লা সহ চেটে খায়। একটা শূকর এত লজ্জাহীন প্রাণী যে ওই শূকরের সামনে অন্য একটা শূকর তার স্ত্রীর সাথে তার মেয়ের সাথে জেনা করে যায়, এই শূকর দেখে থাকে, তার গায়ে বাঁধে না। তো আমার উম্মত কেন শূকর হয়ে যাবে? আমার উম্মত ভোটের চা, সুদের চা, ঘুষের টাকা যেভাবেই হোক আমার উম্মত খেয়ে নিবে। আমার উম্মতের কোনো লজ্জা নাই, গায়রত নাই, হায়া নাই। বড় মানুষ হজ করেছে, ভ্যানের পিছনে এভাবে ঘোমটাটা দিয়ে বসে আছে চুপ করে, আর 2টা মেয়ে সামনে কলেজে পরীক্ষা দিতে যাবে, দুইটা মেয়ে সামনে ওড়নাবিহীন বসে আছে, ভ্যানের বাতাসে চুলগুলো উঠতেছে, আর পিছনে হাজি সাহেব ঘোমটাটা দিয়ে চুপ করে বসে আছে। এ হলো শূকর, এ হাজি সাহেব হলো শূকর। তো এরকম মুসলমান সমাজে এরকম মানুষ দিয়ে ভর্তি। আমি আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু এ হাদিসকে মিলালে আমি আপনাকে শূকর দেখতে পাচ্ছি। আপনাকে বলছি না, এরকম সমাজের মানুষকে আমি শূকর দেখতে পাচ্ছি, যে শূকরের মতো, যার আত্মগায়রত নাই, যার লজ্জা নাই, যার হায়া নাই। ভোটের চা কি, সুদের টাকা কি, এনজিও কি, আর হারাম কি, আর ঘুষ কি, সব চলবে। তো এরা এরকম শূকরের বৈশিষ্ট্য হয়ে যাবে। আর কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিনজির বলছে, কেন বানর বলছে? পৃথিবীতে গবেষণা করে বিজ্ঞানীরা বলছে একটা মাত্র প্রাণী বানর, এর মতো আর কোনো প্রাণী নেই। একটা মাত্র প্রাণী বানর, এর মতো আর কোনো প্রাণী নেই যে অন্য কাউকে বেশি অনুসরণ করতে পারে, যে অন্য কাউকে বেশি অনুসরণ করতে পারে। বানরের মতো কেউ পারে না। কিভাবে? বানর খেলা দেখেননি? বানর নতুন বউ কিভাবে হাতেরে দেখাও তো, দেখে না ঘোমটা দিয়ে। বানর এটা খেলা দেখাও তো, হ্যাঁ এইটা হাদিসে শেষ।
বানর এভাবে দেখাও তো, বানর ওভাবে দেখাও তো। বানর দেখাতে পারে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত কেন বানর হয়ে যাবে? ওই যে আপনার ছেলেটা মেসির মতো চুলের কাট দিবে, আপনার ছেলে নেইমারের জার্সি পরে ঘুরবে, নেইমারের মতো চুলের কাট দিবে, হলিউড বলিউড নায়ক নায়িকার মতো আপনার মেয়ে পোশাক পরবে, আপনার মেয়ে বানর এবং শূকর হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছে বানর এবং শূকর এমন প্রাণী যার ডিএনএর সাথে মানুষের ডিএনএর 98% মিল আছে। খালি 2% ডিএনএ পরিবর্তন হয়ে গেলে একটা মানুষ বানর হয়ে যাবে। মানুষের শরীরের যদি 2% ডিএনএ পরিবর্তন করে দেওয়া যায় তাহলে সে শূকর হয়ে যাবে। তার মানে মানুষ খুব তাড়াতাড়ি বানর এবং শূকরে পরিণত করা সহজ। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্যের বিষয় ছিল মুসলিম সমাজের অধঃপতন। আমরা অধঃপতনের দিকে যাচ্ছি। তার উল্লেখযোগ্য অন্যতম কারণগুলো হলো নেশাদার দ্রব্য, গান বাজনা এবং মদ এবং জুয়া। আমি 3টা পাপের কথা বলিনি। 1, নেশাদার দ্রব্য, 2, গান বাজনা, 3, বাদ্যযন্ত্র। এই 3টা পাপের কারণে এই 3টা গজব। নেশাদার দ্রব্য, গান বাজনা, বাদ্যযন্ত্র। এমন কোনো এলাকা নেই বিড়ি সিগারেটের দোকান নেই, এমন কোনো মানুষ নেই, খুব কম মানুষ বিড়ি সিগারেট খায় না এরকম। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনার বিষয় ছিল মুসলিম সমাজের অধঃপতন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভাঙা আলোচনা, যেগুলি অনেকগুলো আলোচনা আমরা কম সময় করার চেষ্টা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ও আখিরি দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আপনার এলাকার মোহাম্মদ আবু তালেব শাহ সকাল 10 ঘটিকা ইন্তেকাল করেছেন। পরিবারের পক্ষ থেকে ওনারা দোয়া চেয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং ওনার জানাজা নামাজ হলো মাগরিব, পাত মাগরিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম 100 জন মানুষ দোয়া করছেন যে লোকটা খুব ভালো, যাদের মধ্যে শিরক নাই, খুব ভালো মানুষ। এরকম 100 জন মানুষ বলছেন লোকটা ভালো, লোকটা ভালো, লোকটা ভালো। এরকম মানুষ যখন দোয়া করতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যিনি মারা গিয়েছেন, জানি না তার কি অবস্থা, সালাত আদায় করেছেন কিনা আমি তাও জানি না। যদি তিনি সালাত আদায় করে থাকেন এবং তার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি তাকে মাফ করে দিও। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে মহাসম্মেলন 14 তারিখ। আপনারা এলাকার মানুষ, তবুও বলছি, আপনাদের এখানে সম্ভবত একটা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা। সেই মাদ্রাসার উপলক্ষে উদ্যোগে জমিয়ত আহলে হাদিস এবং জমিয়তে সুবহানা আহলে হাদিস যারা একটা মহাসম্মেলন করবে 14 তারিখে, আপনারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। বিভিন্নভাবে সহযোগিতা করবেন, উপস্থিত থাকবেন, দাওয়াত প্রচার করবেন, যাতে সুন্দরভাবে এই সম্মেলনটা হয় ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা উপস্থিত, তুমি যেহেতু জুমার দিন দোয়া কবুল করো, আমরা দোয়া করছি আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো, আমরা যারা নেশাদার দ্রব্যে আসক্ত, তুমি আমাদের তওবা কবুল করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা এনজিও অথবা বিভিন্ন ঋণগ্রস্ত, সুদি লেনদেনে জড়িত, হে আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, আমরা যাতে এই ঋণ থেকে মুক্ত হতে পারি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ইমাম সাহেব, ওনার সাথে যোগাযোগ করে আমি এসেছি। আমার বাড়ি চিরিরবন্দর, পরিচয় দেওয়ার কিছু নাই, আমার শ্বশুরবাড়ি এখানে মধ্যম এরিয়ায়। আমি আপনাদের এখানে এসেছি। আফতাব স্যারের সাথে আমার খুব যোগাযোগ, উনি এবং শাহিন আলম, ওনার সাথে আমার কথা হয়েছিল, ওনার মাধ্যমে আমি এখানে এসেছি। জাস্ট এসেছি কথা বলার জন্য, আর কোনো দাওয়াত নেই। শুধু দাওয়াত একটাই, যেহেতু বিচারের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন, তুমি কিছু জানতে কিন্তু বলনি কেন? তুমি কিছু জানতে,
কিন্তু তুমি বলনি কেন? জিজ্ঞাসা করা হবে। আমরা কিছু শেখার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দাওয়াত কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের মধ্যে এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।